দাজ্জাল দুনিয়াতে আসার পর মোট 40 দিন থাকবে। নবীজি বললেন দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। এখন প্রশ্ন হলো, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে দাজ্জালের অনুসারী কারা হবে? কারা দাজ্জালকে অনুসরণ করবে? নবীজি বললেন দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। ইসরায়েলে যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, হত্যা করতেছে, এ দাজ্জালের অনুসারী হবে ইসরায়েলের ইহুদিরা। নবীজি বললেন দাজ্জালের অনুসারী হবে মোট 70,000 ইহুদি। এই 70,000 ইহুদি দাজ্জালের বাহিনী হবে। এই 70,000 ইহুদি নিয়ে দাজ্জাল পুরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পুরা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের শহরে থাকবেন। একদিন ফজরের নামাজের আজান হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার শহরের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমামতি করার জন্য তিনি তার বাড়ি থেকে বের হবেন। বাড়ি থেকে বের হওয়ার পর যখন তিনি সাদা গম্বুজওয়ালা মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার পর যখন মসজিদে আকামত শুরু হবে, আকামত যখন শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালাম তখন ইমামের জায়গা দাঁড়াবেন। এমন সময় 2 জন ফেরেশতার ডানার উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে আসমান থেকে নামবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন মসজিদে নামাজের ইমামতি করার জন্য দাঁড়াবেন, আল্লাহ তাআলা তখন আসমান থেকে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার ডানার উপর ভর করে পৃথিবীতে নামবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন সবাই ঈসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে ফেলবেন। চিনে ফেলার পর ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের জায়গাটা ঈসা আলাইহিস সালামের জন্য ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি হচ্ছেন পুরা মুসলিম জাতির খলিফা, সুতরাং আজকে আমি এই ইমামতি করব না, আপনি ইমামতির দায়িত্বটা নেন আর আমি আপনার পিছনে মুসল্লি হব। ঈসা আলাইহিস সালাম তখন পিছনে মুসল্লিদের সাথে দাঁড়ালেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য যখন দাঁড়ালেন, অন্যদিকে দেখা গেল দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার অনুসারী মুসলমানদেরকে মারার জন্য মসজিদের দিকে আসতেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম একটা ভাষণ দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে দাজ্জালকে হত্যা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম যখন ইমানদার বান্দাদের সাথে পরামর্শ করে যখন দাজ্জালকে হত্যা করার জন্য সামনের দিকে রওনা করবেন, এমন সময় দেখা যাবে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে মসজিদের সামনে হাজির হয়ে গিয়েছে। দাজ্জাল হাজির হওয়ার পর যখন ঈসা আলাইহিস সালামকে দেখবেন তখন দাজ্জাল ভয় পেয়ে যাবে। নবীজি বললেন, লবণ পানিতে রাখলে যেমনভাবে গলে যায়, লবণ পানিতে রাখলে যেমনিভাবে পানি হয়ে যায়, ঠিক তেমনিভাবে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন দাজ্জাল ভয়ে একেবারে গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে দাজ্জাল তার 70,000 বাহিনী ধুয়ে দাজ্জাল তার 70,000 বাহিনীকে রেখে তিনি একা পালাতে লাগবে। পালাতে পালাতে দাজ্জাল দৌড়াতে দৌড়াতে বাবে লুত শহরে গিয়ে আশ্রয় নেবে। নবীজি তখন ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জালকে পিছন থেকে দৌড়াতে দৌড়াতে বাবে লুত শহরে গিয়ে ঈসা আলাইহিস সালাম তার হাতের মধ্যে একটি বর্শা নিয়ে দাজ্জালকে হত্যা করে ফেলবেন। সুবহানাল্লাহ।
তাহলে দাজ্জাল যখন তার 70,000 বাহিনী নিয়ে সাদা গম্বুজওয়ালা মসজিদের সামনে আসবে, দাজ্জাল মূলত উদ্দেশ্য ছিল ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন আসলেন, এসে যখন তিনি ঈসা আলাইহিস সালামকে দেখলেন, তখন দাজ্জাল ভয় পেয়ে তার নিজের জান বাঁচানোর জন্য তিনি ফিলিস্তিনের বাবে লুদ শহরের দিকে দৌড়াতে লাগলেন। ঈসা আলাইহিস সালামও তাকে পিছন দিক থেকে দৌড়াতে দৌড়াতে বাবে লুদ শহরে এনে তাকে হত্যা করে ফেললেন। দাজ্জালকে হত্যা করার পর তার যে 70,000 বাহিনী রয়েছে, এই 70,000 বাহিনীকে ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে টুকরা টুকরা করে ফেললেন। সুবহানাল্লাহ। আজ ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করতেছে, যখন ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করে ফেলবেন, তখন তাদের নেতা যখন হত্যা হয়ে যাবে, তাদের নেতা যখন মারা যাবে, তখন মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা তখন ইহুদিদেরকে গণহারে সবাইকে মেরে ফেলবেন। নবীজি বললেন, কোনো ইহুদি যদি তার জান বাঁচানোর জন্য গাছের আড়ালে লুকাইতে যায়, আল্লাহ তাআলা তখন গাছের জবান খুলে দিবেন। গাছ তখন বলবেন, ইমানদার, হে ইমানদার, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করে ফেল। আবার কোনো দেওয়ালের আড়ালে যখন ইহুদি লুকাইয়া থাকবে, দেওয়ালের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। দেওয়াল তখন বলবে, হে মুজাহিদ, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করে